আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আমার আগের ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তাহলে তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওর ভিতরে পাবে ইনশাআল্লাহ। যাক, মূল কথায় আসি। অনেকে জানতে চাইছো কলেজের অবস্থান। কলেজটা কোথায় অবস্থিত? কলেজটা অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তরা, ঢাকা, হাজি ক্যাম্পের অপোজিট সাইডে। কলেজের নাম কি নামে আবেদন করবা? কলেজের নাম, বর্তমান নাম হচ্ছে উত্তরা সরকারি কলেজ। প্রাক্তন নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়। আশা করি এবার নতুন নামটি সংযুক্ত হবে আবেদনের ক্ষেত্রে। তাছাড়া ইন নাম্বার, আমাদের কলেজের ইন নাম্বার থাকবে 13, 65, 79। তোমরা অবশ্যই ইন নাম্বার যাচাই করে তারপরে কলেজের নাম দিবা। আবার অনেকে জানতে চাইছো যে সিট সংখ্যা কত। বিজ্ঞানে আমাদের সিট সংখ্যা 300, ব্যবসা শিক্ষা বিভাগে 300 এবং মানবিক বিভাগে 300। আবার জানতে চাইছো অনেকে যে পয়েন্ট বা আবেদনের যোগ্যতা কী কলেজে। সেক্ষেত্রে হচ্ছে যারা বিজ্ঞানে আবেদন করবা বিজ্ঞান বিভাগের জন্য 4.50, ব্যবসা শিক্ষা বিভাগে যারা আবেদন করবা তাদের জন্য 4.00 এবং মানবিক বিভাগের জন্য 3.00। এবার আসি সাবজেক্ট। এ কলেজে কী সাবজেক্ট আছে। সেক্ষেত্রে বিজ্ঞানে যারা আছো তাদের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। ব্যবসা শিক্ষা বিভাগে যারা আছো তাদের জন্য হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং ফিনান্স। আর চতুর্থ বিষয় হিসেবে থাকবে কৃষি শিক্ষা, অর্থনীতি এবং গার্হস্থ্য বিজ্ঞান। মানবিকে যারা আছো তাদের জন্য ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পৌরনীতি, কৃষি, গার্হস্থ্য এবং যুক্তিবিদ্যা। আবার অনেকে বলো যে এই কলেজে ল্যাব আছে কি না। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ল্যাব আছে। রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, আইসিটি এবং গার্হস্থ্য প্রতিটার জন্য আলাদা আলাদা ল্যাব আছে। আচ্ছা, ক্লাস নিয়মিত হয় কি না অনেকে জানতে চেয়েছো। এক্ষেত্রে তোমার এই কলেজে অবশ্যই ক্লাসের উপরে গুরুত্ব দেওয়া হয়। তোমার 100% ক্লাস হয়। যদি তোমরা কেউ নিয়মিত ক্লাস না করো তাহলে আমি বলবো যে তোমাদের এই কলেজে আবেদন করা অবশ্যই ঠিক হবে না। এবার আসো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনের নিয়ম। কীভাবে আবেদনটা করবা? আবেদনের ক্ষেত্রে তোমাদের 5 থেকে 10টা কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা 5টা কলেজ দিয়ে আবেদন করবা, 10টা কলেজ দেওয়ার দরকার নেই। আবেদনের ক্ষেত্রে মাথা অত্যন্ত ঠান্ডা রাখবা এবং নির্ভুলভাবে আবেদন করতে হবে তোমাদেরকে। বিশেষ করে কলেজের নামটা ইন নাম্বারের সাথে মিলায়ে ইনশিওর করতে হবে। প্রথম চয়েসে এই কলেজের নাম দিবা। আর যদি তোমার কাছে এর চাইতে ভালো কোনো কলেজ থাকে তাহলে সেটাই দিবা 1 নম্বরে। এক কথায় তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেটাই প্রথম চয়েসে দিবা। এর পরবর্তীতে তুমি 1 নম্বর, 2 নম্বর, 3। প্রথম চয়েসে তুমি দিচ্ছ উত্তরা সরকারি কলেজ, কিন্তু এটা তোমার আসে নাই। সেক্ষেত্রে তোমার দ্বিতীয় চিন্তাভাবনা থাকবে যে এই কলেজে যদি না আসে তা এরপরে আমার আরেকটা কলেজ আসলে ওইটাই ভালো হবে। সেক্ষেত্রে তুমি 2য় নম্বরে সেই কলেজটা দেবা। এভাবে 3য় নম্বরে, অর্থাৎ তোমার প্রায়োরিটি থাকতে হবে সব সময় 1 থেকে, কারণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে তুমি তোমার মনের মতো করে কলেজটা সাজায় নিবা সুন্দরভাবে। সেক্ষেত্রে কলেজের নাম লিখবা, ইন নাম্বারগুলো কালেক্ট করবা। আবেদনের সময় অবশ্যই ইন নাম্বার মিলাই দেখবা। আবেদনের যখন রেজাল্ট আসবে তখন রেজাল্ট আসার পরে তোমাদের যে মোবাইলে SMS আসবে, ওই SMS আসার পরে তোমরা অবশ্যই টাকা দিয়ে কনফার্ম করবা। তা না হইলে কিন্তু তোমাদের ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এজন্য তোমরা আবেদন করার সময় নির্ভুলভাবে তোমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই সুন্দরভাবে মিলাই দিবা। আরেকটা কথা, তোমরা অনেকে কোঠায় আবেদন করো, কিন্তু দেখা যাচ্ছে যে আবেদন করার পরে তোমরা এসে বলো যে আমাদের কাগজপত্র নেই, কম্পিউটার দোকানদার কি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি ভুল ক্রমে দিয়ে দিয়েছে, আমি জানি না। এইসব অজুহাত, এক্সকিউজ, এইসবগুলো কলেজ কর্তৃপক্ষ কিন্তু গ্রহণ করবে না। কারণ তুমি যদি কোঠা দিয়ে আবেদন করো সেক্ষেত্রে তোমার অবশ্যই কাগজপত্র লাগবে। এখানে শিক্ষক কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে। যদি তুমি শিক্ষক কোটায় আবেদন করো সেক্ষেত্রে তোমার পিতা অথবা মাতা, 2 জন যে কোনো একজন শিক্ষা খাতে যদি চাকরি করে সেক্ষেত্রে তোমার ওই প্রত্যয়নপত্র লাগবে। যদি মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার বাবা, দাদা, নানা মুক্তিযোদ্ধা হইলে চলবে। সেক্ষেত্রে তোমাদের মুক্তিযোদ্ধার সনদ দেখাইতে হবে এবং তুমি মুক্তিযোদ্ধার কী হবে এটার একটা ওয়ারিশ সনদ বা প্রত্যয়নপত্র তোমাকে দেখাইতে হবে। যদি এই উপযুক্ত কাগজ তোমার কাছে না থাকে তো তুমি ভুল করেও যেন মুক্তিযোদ্ধা কোটায় বা শিক্ষা কোটায় আবেদন করবা না। এক কথায় তোমার কোটার আবেদন করতে হলে তোমার কাগজপত্র ইনশিওর করতে হবে।
আর সর্বশেষ যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে ভাইয়া বিজ্ঞানে আমি এত পয়েন্ট পাইছি, এত মার্ক পাইছি, আমি কি চান্স পাবো ব্যবসা শিক্ষা বিভাগে এই বিষয়ে? সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সম্ভাব্য ধারণা দিচ্ছি যে বিজ্ঞানে তোমাদের জিপিএ 5 হইলে চান্স হবে, জিপিএ 5-এর নিচে চান্স এক কথায় বলা যায় যে হবে না, আর যদি হয় সেটা নসিব। সেক্ষেত্রে ব্যবসা শিক্ষা বিভাগে যারা আছো তোমাদের 4.50-এর উপরে পয়েন্ট থাকতে হবে, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। নিচে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা কম। মানবিকে যারা আছো 3.50-এর উপরে পয়েন্ট থাকতে হবে, সেক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি নিচেই থাকো সেক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কম। এটা হচ্ছে আমার একটা সম্ভাব্য ধারণা বিগত বছরগুলোতে যা দেখে আসছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে উত্তরা সরকারি কলেজে ভর্তি হতে কি প্রয়োজন হবে, কত তারিখ থেকে ভর্তি হতে পারবে, ভর্তি ফর্ম কীভাবে পূরণ করতে হবে, কি সাবজেক্ট নেবে, কি ড্রেস বানাবে, এক কথায় সকল আপডেট পাবে। এজন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।